আমি নিঝুম মজুমদার আজকে দিলাম এই পিনাকি ভট্টাচার্যকে ওর যত বাপ আছে এই দুনিয়াতে, যত বই আছে এই দুনিয়াতে, যত গবেষক আছে এই দুনিয়াতে, সমস্ত বাপ গবেষক বই সব কিছু নিয়ে আমার সাথে ডিবেট করতে আসুক এবং আমরা স্থান নির্ধারণ করব। সারা পৃথিবী সেই ডিবেট দেখবে। যদি এক বাপের এক মায়ের ছেলে হয়ে থাকে তাহলে পিনাকি আমার এই চ্যালেঞ্জ গ্রহণ কর। সমস্ত রাজাকারদের অ্যাপোলজিস্ট এবং রাজাকারদের সবচাইতে কাছের এখন বন্ধু হচ্ছে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য গতকালকে ফেসবুকে একটা পোস্ট লেখে এবং আমাদেরকে জানানোর চেষ্টা করে যে মুক্তিযুদ্ধে নাকি পাকিস্তানিরা বাংলাদেশের মাত্র 2000 মানুষকে মেরেছে, 2000 মানুষকে মাত্র হত্যা করেছে। এটা হচ্ছে পিনাকির দাবি এবং এই দাবি করতে গিয়ে সে কিছু নথিপত্র হাজির করছে, বলেছে এগুলো নাকি বঙ্গবন্ধুর সরকারই নাকি এগুলো পাবলিশ করে। আপনারা নিশ্চিতভাবে, আমি নিশ্চিত এটা শোনার পরে আপনাদেরও মেজাজ খারাপ হয়েছে, আপনারা নানান রকমের রিয়্যাক্ট করছেন, সেসব রিয়াকশনই আমি যাব না। আপনাদেরকে একটা তথ্য আমি দিতে চাই, সেটা হচ্ছে 2013 সালের 14ই সেপ্টেম্বরে রাত 8টা 58 পিনাকি ভট্টাচার্য একটা লেখা লেখেন সামহোয়ার ইন ব্লগে। এটি 2013-তে লেখে। সেইখানে সে লেখে মুক্তিযুদ্ধের শহীদ 3 লক্ষ নাকি 3 মিলিয়ন এরকম শীর্ষক একটা নিবন্ধ লেখে এবং সে সেখানে প্রমাণ করার চেষ্টা করে যে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা 30 লক্ষ এবং রাজাকাররা এই সংখ্যাকে কমিয়ে মুক্তিযুদ্ধের গুরুত্ব কমাতে চায়। আমি তার সেই লেখা থেকে একটু আপনাদেরকে পাঠ করে শোনাবো। পিনাকি সে 14ই সেপ্টেম্বর 2013-তে লিখেছে, জামাতের পক্ষ থেকে একটা বিতর্ক চালু করা হয়েছে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে। এর ফলে তাদের অপরাধ লঘু করে দেখানোর একটা প্রচেষ্টা মাত্র। আবার সংখ্যায় অল্প হলেও কেউ কেউ দুম করে মুক্তিযুদ্ধের শহীদের তালিকা চেয়ে বসেন। একটা গণযুদ্ধে শহীদের নামের তালিকা করা হয় কিনা সে বিষয়ে অসম্পূর্ণ ধারণা থাকার কারণে খুব সুকৌশলে তারাই তালিকা তত্ত্ব হাজির করেন। পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে সে যুদ্ধগুলোর কোনোটিতেই বেসামরিক মৃত্যুর কোনো নাম ধরে তালিকা নেই। এমন তালিকা এখনো করা হয় না, কারণ এটা করা সম্ভব না। যুদ্ধ একটা অস্বাভাবিক অবস্থা, এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নয়। এ সময় শুধু তথ্য সংগ্রহের সমস্যা নয়, এই অস্বাভাবিক অবস্থায় আরও অনেক ঘটনা ঘটে। যেমন ব্যাপক সংখ্যক মানুষ দেশ ত্যাগ করে, তাদের মধ্যে অনেকেই ফেরে না, অনেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান, পরিবার সমাজবিহীন ভবঘুরে মানুষরাও নিহত হন যাদের খোঁজ পাওয়া সম্ভব হয় না। এছাড়াও আছে যুদ্ধের কারণে পরোক্ষ মৃত্যু, যারা হত্যা করে তারাও অপরাধ ঢাকার জন্য মৃতদেহ লুকিয়ে ফেলে। এসব কারণেই যুদ্ধে নিহতের পরিসংখ্যান সবসময় একটা সংখ্যা, একটা নাম সহ পূর্ণাঙ্গ তালিকা নয়। এটাই পৃথিবীব্যাপী গৃহীত নিয়ম। যারা মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা চায় তাদের যে কোনো একটা গণযুদ্ধের বেসামরিক নিহত নাগরিকদের তালিকা দেখাতে বলুন। যুদ্ধের মৃত বা নিখোঁজ সামরিক ব্যক্তিদের তালিকা করা সম্ভব, কিন্তু বেসামরিক ব্যক্তিদের নয়। এই এস্টিমেশন কিভাবে করা হয়? আজ জেরুমেল তার চায়নাস ব্লাডি পলিটিক্স বইয়ে এবং লিথাল পলিটিক্স বইয়ের পরিশিষ্ট গণহত্যার পরিসংখ্যান কিভাবে করতে হয় সেটার একটা মেথোডোলজি দিয়েছেন। আগ্রহীরা পুরোটা দেখতে পারেন। তখন রোমেল ছিল পিনাকির বাপ। পিনাকিকে তখন সে রেফার করছে এবং বইপত্রের নাম দিচ্ছে। এভাবে সে আরো বলছে, আমি জাস্ট পুরোটা পড়ি, আসলে রুচি হয় না। মানে এরকম একটা অসম্ভব নোংরা, একটা নোংরা মাংসপিণ্ড কোন মাতা তাকে জন্ম দিয়েছে এটাও ভাবতে আমার ঘৃণা বোধ হয়। তারপর পড়ছি, পাঠকদের জন্য আমাকে এই কষ্টটা সহ্য করতে হচ্ছে, মানে মানসিক কষ্টটা। যাই হোক, কিন্তু সাধারণভাবে দুটো রেঞ্জ ব্যবহার করা হয়। আমেরিকান সিভিল ওয়ারে 6 থেকে 7 লক্ষ মানুষ নিহত হয়েছিল। রুমেল তার পদ্ধতিতে কিভাবে এই রেঞ্জটা করা হয় সেটারও একটা মেথড বলে দিয়েছেন। বিরাট বড় পণ্ডিত। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা কথা বলি, ও এই রুমেলের মেথড কিচ্ছুই পড়ে না। এই পিনাকি কোনো পড়ালেখাই করে না। ও যেটা করে সেটা হচ্ছে, একটা ধরেন আপনার বিস্কুট খাচ্ছে বা চানাচুর খাচ্ছে, কোনো একটা ঠোঙ্গা পেলো, ঠোঙ্গার ভিতরে লেখা হলো পিনাকি মারি, সাথে সাথে সে একটা পোস্ট করবে, এই সবাই জানেন এই বইয়ের ভিতরে লেখা আছে পিনাকির। ও হচ্ছে ওই টাইপের লোক। সুতরাং আলটিমেটলি ও হচ্ছে চানাচুর খাওয়া পাঠক, অর্থাৎ চানাচুর খেতে খেতে যে বইপত্র পায় সেগুলা সে একটু দেখে ফেসবুকে জ্ঞান কপচায়। তো এইভাবে সে জ্ঞান কপচিয়েছে এবং সে
এটাও বলেছে বাংলাদেশে, অনেকে বলার চেষ্টা করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে 30 লক্ষ সংখ্যাটা আন্দাজে বলা হয়েছে। এই অভিযোগটা আসে মূলত জামাত ঘরানার মানুষের কাছ থেকে। মুক্তিযুদ্ধ সংক্রান্ত কোনো আলোচনায় তারা বৈধতা বের করতে পারে না, কোনো যুক্তিতে তারা কাউকে কনভিন্স করতে পারে না, তাই তারা মুক্তিযুদ্ধের প্রসঙ্গে মানুষকে কনফিউজ করে দিতে চায়। ও আজকে 13 বছর পর ও ঠিক একই কাজটা করছে ওই 13 বছর আগে সে যাদেরকে গালিগালাজ করছিল। 2 দিন পর এই খবর দৈনিক আজাদিতে ছাপা হয়। আচ্ছা, মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা প্রথমে বিশ্ববাসী জানতে পারে প্রাভদায় 3রা জানুয়ারি 1972 প্রকাশিত রিপোর্ট থেকে। ও এতটুকুই জানে, আসলে এর বেশি কিছু জানে না। 2 দিন পর এই খবর দৈনিক আজাদিতে ছাপা হয়। শেখ মুজিব লন্ডনে এই সংখ্যাই উল্লেখ করেছিলেন, আর সেটাই হয়ে উঠেছে আমাদের মুক্তিযুদ্ধের আইকনিক ফিগার। শেখ মুজিব দেশে ফিরে দলের নেতাদের গণহত্যার তথ্য জমা দিতে বলেছিলেন। সেই তথ্য কোথায় জমা পড়েছিল বা আদৌ কোথাও জমা আছে কিনা সেটা আজ কারো জানা নেই। ভাগ্যের কি পরিহাস, ওর মতো একটা মূর্খ যে চানাচুর পড়তে পড়তে বই পড়ে, বা চানাচুরের ঠোঙ্গা জ্ঞানী, এই চানাচুরের ঠোঙ্গা জ্ঞানীর জিনিস আমাকে পড়ে শোনাতে হচ্ছে আপনাদেরকে। মানে আমার লেভেল কোথায় নেমেছে দেখেন। তারপরে সে রুমেলের অনেক কিছু দিয়েছে, আসলে কিছুই জানে না। ওই রুমেল একটা বই, এটা দেওয়ার পরে ও কেমনে স্ট্যাটিস্টিক্স করেছে, কি করেছে, এগুলোর কিচ্ছু বলা নাই। আসলে প্রিয় দর্শক, ও আসলে কিছুই জানে না। এই লেখার মধ্যে সে নানানভাবে জামাতকে গালিগালাজ করেছে, জামাত এই মিথ্যাচার ছড়িয়েছে, এই ধরনের অনেক কথা বলেছে। এই বইয়ের ভিতরে সে বলেছে, সেই বইয়ের হিসাবের 82 নং রোয়ের 11 নম্বর কলামে দেখুন 30 লক্ষ সংখ্যাটা জলজল করছে। অর্থাৎ যেই রোমেলকে তিনি তখন রেফারেন্স ধরেছিলেন, সেই রোমেল তার বইয়ের ভিতরে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা 30 লক্ষ বলেছে, এবং এটাকেই সে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছে। আজকে সেই লেখার কথা ভুলে গিয়ে এত বছর পর সে বলছে 30 লক্ষ, 3 লক্ষ কোথাও না, সে নেমে এসেছে 2000-এ। এবং সে এখন কার কথা বা কোন চোথাকে সে এখন মানছে, সে কোথাকার কোন এক লোককে ধরে নিয়ে এসেছে, কোথাকার কোন এক রেফারেন্স সে ধরে নিয়ে এসেছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনাদেরকে আরেকটা তথ্য আমি দিতে চাই, সেটা হচ্ছে এটা হচ্ছে পূর্ব পাকিস্তানের সংকটের শ্বেতপত্র। এটা পাকিস্তান করেছে কি, যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন 5ই অগাস্ট 1971 সালে এই শ্বেতপত্র সে প্রকাশ করে। এটা হচ্ছে অরিজিনাল শ্বেতপত্রটা, একদম অরিজিনালটার কপি আমার কাছে আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই শ্বেতপত্রগুলো আমি ঘাটতে গিয়ে একদম শেষের দিকে, অর্থাৎ পরিশিষ্টে আমি দেখতে পেলাম মোটামুটি একটা হিসাব। আমি এখন আপনাদেরকে ক্যালকুলেটর ধরে কাউন্ট করে এক্স্যাক্টলি ফিগার বলতে পারতাম, কিন্তু তাদের দাবি অনুযায়ী, অর্থাৎ 5ই অগাস্ট 1971 সালের দাবি অনুযায়ী বাংলাদেশিরা নাকি পাকিস্তানের এইখানকার হিসাব অনুযায়ী প্রায়, আমার কাছে মনে হচ্ছে প্রায় 15,000-এর মতো মানুষ মেরে ফেলেছে। এটা পাকিস্তানের দাবি সেই 5ই অগাস্ট পর্যন্ত। বাংলাদেশিরা মরেছে 2,000, আর পাকিস্তানিরা 5ই অগাস্ট 1971 সাল পর্যন্ত মরেছে আপনার প্রায় 15,000। এটা হচ্ছে তখনকার শ্বেতপত্রের দাবি। আচ্ছা, এইবার পাকিস্তানের আরেকটা দাবি আমরা আসি, এটা হচ্ছে হামুদুর রহমান কমিশনের ফুল রিপোর্ট। মজার ব্যাপার হচ্ছে, এই রিপোর্টের 741 নম্বর পেজে আমি দেখতে পাচ্ছি যে পাকিস্তানিরা দাবি করছে যে তারা বাংলাদেশে 26,000 লোককে মেরে ফেলেছে। এটা হচ্ছে পাকিস্তানিদের দাবি, 26,000। পিনাকি সেইটাও তার রেফারেন্স হিসেবে ধরে নাই, পিনাকি সেখানে 2,000-এ নেমে এসেছে। এই রাজাকার এখন বলে বেড়াচ্ছে যে গবেষকরা কি তাদের গবেষণা থেকে সরে আসে না, তারা কি তাদের গবেষণার চেঞ্জ করে না, তাদের চিন্তা চেঞ্জ করে না। আরে বেটা, নিউটন আপেল গাছের থেকে পড়েছে, সেটা সূত্রের এদিক সেদিক হতে পারে রে, কিন্তু নিউটন কখনো এই দাবি করবে না যে গাছ আপেল নিচে পড়লে আপেল উপরের দিকে যায়। তুই হচ্ছিস এমন এক গবেষক, যেই গবেষক এখন বলছে যে গবেষকরা রিফিউট করতে পারে আজকে থেকে ঠিক 10 বছর পরে। এই তুই বলবি আমি কি আমার গবেষণা এখন রিফিউট করতে পারবো না, আমার কি চিন্তায় চেঞ্জ হবে না? এইভাবেই কালে কালে এই বদমাসটার সমস্ত কিছু চলছে। আজকে সে ঘোষণা দিয়েছে যে সে চ্যালেঞ্জ দিয়েছে যে এই 30 লক্ষ নিয়ে সে ডিবেট করতে চায়, কোনো নাকি বাপের বেটা আছে কিনা এইটা বলে সে বিরাট বড় স্ট্যাটাস দিয়েছে। আমি নিঝুম মজুমদার, আজকে 18ই অগস্ট ইংল্যান্ড সময় 3টা 7 মিনিট আমি চ্যালেঞ্জ দিলাম এই পিনাকি ভট্টাচার্যকে, ওর যত বাপ আছে এই দুনিয়াতে, যত বই আছে এই দুনিয়াতে, যত গবেষক আছে এই দুনিয়াতে, সমস্ত বাপ, গবেষক, বই সব কিছু নিয়ে আমার সাথে ডিবেট করতে আসুক, এবং আমরা স্থান নির্ধারণ করব, সারা পৃথিবী সেই ডিবেট দেখবে।
যদি এক বাপের এক মায়ের ছেলে হয়ে থাকে তাহলে পিনাকি আমার এই চ্যালেঞ্জ গ্রহণ কর। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। 24 তারিখের পরে খেলা হবে। তুই, তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো। সমস্ত রাজাকারদের অ্যাপোলজিস্ট এবং রাজাকারদের সবচাইতে কাছের